তাই রাস্তাতে তোমাদের কোনো অঙ্গ করতে হবে না। সে ব্যক্তি কোথায়? তাকে ডাকো। আজকে রাতটা এইখানে ঢুকে যাবে আর পঁচিশে মেদিনীপুরের মধ্যে দিয়া পাঠশালায় বজ্রম পাহাড়ের ব্যবস্থা পাহাড় ছেড়ে ওখানে বিশ্রাম তোমার খেলা যাওয়া পৌঁছে দিয়েছে। কি ভাবছো? ভাবছি যখন তোমার শিষ্য এসেছিল তখন তুমি বলেছিলে যুবতীর ওই রূপ যুবা পুরুষের সঙ্গে যাওয়া উচিত না। তাহলে আজ যেতে বলছো কেন? তখন তোমার জীবনের আশঙ্কা ছিল না, এখন আছে। তাই এটাই একমাত্র সব উপায়। এছাড়া তুমি বলছো যে ব্যক্তি রাম দিয়ে যদি তোমাকে বিবাহ করে নিয়ে যায় তাহলে সর্বাপেক্ষা মঙ্গল হবে। নচেৎ আমিও তোমাকে কখনোই ওর সঙ্গে যেতে বলবো না। বিবাহ কি? বিবাহের নাম তোমাদের মুখে শুনেছি বটে, কিন্তু তাতে বলে তা জানি না। বিবাহটা কি করতে হয়? বিবাহে কি করতে হয়? বিবাহ স্ত্রীলোকে একমাত্র ধর্মের প্রকাশ। এই জন্যই স্ত্রীকে সহধর্মিণী করে। কেবলমাত্র শিবের বিবাহিত। বেশ, তবে তাই হোক। কিন্তু আপনাদেরকে ছেড়ে যেতে আমার মন সইছে না। তিনি এতদিন আমাকে প্রতিপালন করেছেন। কি জন্য প্রতিপালন করেছেন তুমি জানো না? তান্ত্রিক সাধনে পরশুভাধিকারী সংগ্রহ করে তাকে বধ করবে। এই জন্য এত চক্রে তোমায় লালন করেছে। তাহলে বিবাহই হোক। তুমি একবার দেবালয়ের মায়ের কাছে যাও, তারপর আহার ছেড়ে ওখানেই গিয়েছি। সেই অবসরে আমি ব্রাহ্মণ কুমারের সঙ্গে কথা বলি। যাও না। সেই ভগবানই সেটা রক্ষা করে। মশাই কি বলেন নাকি? আগে না। মহাশয়ের পরিচয়? আপনি ব্রাহ্মণ? আগে হ্যাঁ। মহাশয়ের নাম? আমার নাম নবকুমার শর্মা। বিবাহ? সপ্তগ্রাম। বয়স সংসার করেছে? এক সংসার মাত্র, তাও নাই করতে পারেন। এরকম? আমি রাধা গোবিন্দ ঘোষালের কন্যা পদ্মাবতীকে বিবাহ করেছিলাম। কিছুদিন শ্বশুরালয়ে থাকার পর বিবাহের পরে পরে মাত্র 13 বছর বয়সে পিতার সঙ্গে সপরিবারে উড়িষ্যা দর্শনে যায়। তখন মুঘল পাঠানের যুদ্ধ চলছে। পাঠানেরা 8-10 হাত দ্বারা বঙ্গদেশ থেকে তাড়িত হয়ে উড়িষ্যায় গিয়ে বাস করতে থাকে। তারপর প্রত্যাগমনের সময় তারা পাঠান সেনার সম্মুখে পড়ে। রাধা গোবিন্দ রোষ প্রকাশ করলে অপরিবারের ধর্ম বিসর্জন দিতে হয়। মুসলমান ধর্মে দীক্ষিত হয়ে তারা দেশে প্রত্যাবর্তন করেন। আমার পিতা পুত্রবধূকে আর গ্রহণ করেননি। সেই থেকেই আমি একা, আর তারপরে গ্রহণ করিনি। শুনলাম সব। এবার আমার কথা শুনুন। এই যে কন্যা আপনার প্রাণ রক্ষা করেছে, পরের হিতার্থে নিজের প্রাণ নিয়ে করে। যে কপালে মহাপুরুষের আশ্রয়ের বাস, তার খুব ভয়ঙ্কর। তার মুসলমান থেকে এই কন্যা নেই।
সেখানে ফিরে গেলে আপনার দাদা ছিল এর উপরে। আপনি কি চান এই নিষ্পাপ মেয়েটার জীবন নাশ হোক? কোন উপায় কি একে রক্ষা করা যায় না? আমার এই আশঙ্কাই ছিল, কিন্তু এখন কি উপায়? আচ্ছা, আমি যদি ফিরে গিয়ে কাপালিকের কাছে আত্মসমর্পণ করি, তাহলে তাহলেই বালিকা রক্ষা পাবে। আপনি বাতুন, এতে আপনাদের দুজনেই প্রাণ যাবে। তাহলে এই সংকট থেকে মুক্তি পাওয়ার একটি মাত্র উপায় আছে। কি সেই উপায় বলুন? আপনার সঙ্গে পলায়ন। পলায়ন? তবে বলছি বটে পলায়ন, সে বড় দুর্ঘট। কেন আমার সঙ্গে পলায়ন দুর্ঘট কেন? কারণ এর সম্বন্ধে আপনি কিছুই জানেন না। হঠাৎ ধীরে ধীরে গিয়ে উপস্থিত হলে আপনার পিতা মাতা নিজ থেকে স্থান দেবে, যদি না দেয় তখন কোথায় যাবে? যে আমার প্রাণ রক্ষা করেছে তার জন্য কোনো কাজই আমার অসাধ্য নয়। আমার হৃদয় পরিবারে ওর স্থান। ওটা আবেগের কথা। আত্মীয় পরিজন যখন বালিকার পরিচয় জানতে চাইবে তখন কি বলবে? আপনি ওর পরিচয় বলুন, তাই প্রকাশ করবো। তাতে সমাধান হবে না। তাহলে লোকের মুখ আপনি আটকাতে পারবেন না। আপনি তো কোনো উপায় করতে পারছেন না। একমাত্র উপায় আপনার উদারতার প্রকৃত পরিচয়। আমি তো কোনো কিছুই অস্বীকার করিনি, আপনি দ্বিধাহীন বলুন। আপনি একে বিবাহ করে ফেলেনি। হ্যাঁ, তাহলে কেউই কোনো কথা বলতে পারবে না। বেশ, মানলাম আপনার কথা। এবার পরিচয়ের জ্ঞাতার্থে বালিকার পরিচয় প্রকাশ করুন। ইনি ব্রাহ্মণ কন্যা। এই কন্যা বাল্যকালে পর্তুগিজ দস্যুদের দ্বারা অপহৃত হয়েছে। প্রতিমধ্যে জনযান ভেঙে যায়, তখন তারা বালিকাকে সমস্ত থেকে পরিত্যাগ করে চলে যায়। কাপালিক তাকে কুড়িয়ে ফিরে নিজের কার্যসিদ্ধির জন্য অতি যত্নের প্রতিপালিত করে। এই বালিকা অনুপ, এর চরিত্র বরং এই কন্যা আমি বিবাহ করব। শাস্ত্র মতে আমি সম্প্রদান করব, বরং এই বিবাহে আপনি সম্মত। আজ থেকে কপাল কুণ্ডলা আমার ধর্মপত্নী, ওর জন্য যদি সংসার ত্যাগ করতে হয় তাও করবো। উত্তম, মধুলীর আমরা বিবাহ কার্য সম্পন্ন করব। আজ এই সঞ্জমবন্ধ রাত এইখানে অবস্থান করব। আগামীকাল প্রাতে সব মন্দির ফিরে যাবে। এই আশ্রমে কাপালিকে সর্বত্র লুকিয়ে দেব। তবে আজকের রাতটা আমাদের এমন স্থানে লুকিয়ে রাখবো যে কাপালি কোনোভাবেই আপনাদের এখন যান, তৈরি হয়ে ইসরায়েল